কেউ যেন আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে গালাগাল করে তাকেও যেন কলুষিত না করতে পারে, তার জন্য আমরা প্রস্তুত আছি। ভগবান শ্রীরামচন্দ্র যিনি ক্ষত্রিয় মর্যাদা পুরুষোত্তম, তার জন্মতিথি পালন করতে গিয়ে আমরা কেন পিছপা হব? রামনবমীর তাৎপর্য কি? রামনবমীর উৎস থেকে? শ্রীরামচন্দ্র চরিত্র বিশেষ কেন? মর্যাদা পুরুষোত্তম, তিনি পুরুষ শ্রেষ্ঠ, তার মধ্যে কি কি বিশেষ গুণাবলী আমরা দেখতে পাই? দুটি পুরুষকে আমরা দেখি, একজন শ্রীকৃষ্ণ, অন্যজন রামচন্দ্র। আর জীবনের সবচেয়ে বড় কথা হলো মর্যাদা বোধ। শ্রীরামচন্দ্র বর্তমান উত্তরপ্রদেশের যে অংশ অযোধ্যা অবস্থিত সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। কবির মনোভূমিতে, আমাদের বোধের মনোভূমিতে যে রাম জন্মগ্রহণ করেছেন এ কথা অস্বীকার করার নেই। লক্ষণ চরিত্র কিভাবে তার মহত্ব প্রতিষ্ঠিত করে? আপনার মতে কি শ্রীরামচন্দ্র দেহ ধারণ করে মানুষ হিসেবে বেঁচেছিলেন? যার জন্ম আছে, যার মৃত্যু আছে, যার জীবনের সংগ্রাম আছে, সে মানুষ নয় কেন? সে তো নিশ্চিতভাবে মানুষ। রাবণ কি অপরাধ করেছিল? রাবণ চরিত্র ভ্রষ্ট হয়েছিল। সে যেদিনই নারীকে অপমান করে বসলো, পররমণীকে কামনা করে বসলো, পরস্ত্রীর গায়ে হাত দিয়ে ফেললো, অর্থাৎ তার মর্যাদাকে সে অতিক্রম করে গেল, সেদিনই তার পাপের বীজ বোনা সম্পন্ন হলো। জীবনে দম্ভকে কখনো স্বীকার করতে নেই। অর্থাৎ সবকিছুই আমরা করব, নির্ভীকভাবে করবই, কেউ আমাদের ঠেকাতে পারবে না, কিন্তু সেটা করতে গিয়ে আমরাও যেন মর্যাদার বাইরে না যাই, এটা মাথায় রাখতে হবে। আমাদের আনন্দ, আমাদের শ্রদ্ধা কারোর বিপত্তির কারণ হোক, সেটা যেন না হয়। Hello and welcome to the special episode of Time and Tide podcast with সৌরভ। বুঝতেই পাচ্ছেন আমার বেশভূষা এবং মাথায় তিলক, তার মানে আজকের এপিসোডটা বিশেষ হতে চলেছে। আজকের এপিসোড রামনবমী স্পেশাল এপিসোড, এবং এই রামনবমীর বিষয়ে জানতে হলে সৌরভকে কার কাছে আসতে হয়? সৌরভ সেখানেই এসছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমি আবার স্যারের দরবারে এসে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে রয়েছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। স্যার কেমন আছেন বলুন? আছি, রামের ইচ্ছায় ভালোই আছি। আচ্ছা, সামনেই রামনবমী। আজকের এপিসোডটা আমরা রামনবমী নিয়ে কথা বলবো। আচ্ছা, সবার প্রথমে জানতে চাইবো যে এই রামনবমীর তাৎপর্য কি? রামনবমীর উৎস থেকে? আসলে যেমন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, তাতে শ্রীকৃষ্ণের আবির্ভাব, ঠিক সেই রকমই রামনবমী। রামচন্দ্রের আবির্ভাব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্র অযোধ্যায় আবির্ভূত হয়েছিলেন, আর সেই তিথিকে স্মরণ করেই রামনবমী উৎসব বা শ্রীরাম জয়ন্তী। বছরে দুটি জয়ন্তী তিথি শাস্ত্রবিহিত, একটি শ্রীকৃষ্ণ জয়ন্তী আর একটি শ্রীরাম জয়ন্তী, শ্রীকৃষ্ণের জন্মদিন এবং রামের জন্মদিনকে স্মরণ করে। আচ্ছা, এইবার আমাদের জানার হচ্ছে, আমরা প্রথমে শ্রীরামচন্দ্র সম্পর্কে একটু কথা বলে নিই। শ্রীরামচন্দ্র চরিত্র বিশেষ কেন? আমরা ছোটবেলা থেকে পড়েছি শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি পুরুষ শ্রেষ্ঠ, তার মধ্যে কি কি বিশেষ গুণাবলী আমরা দেখতে পাই? শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। শাস্ত্র বলছেন, যিনি শ্রীনাথ অর্থাৎ লক্ষ্মীপতি নারায়ণ, এবং যিনি জানকীনাথ অর্থাৎ রামচন্দ্র, এই দুজনই এক। যিনি নারায়ণ তিনিই রাম, কিন্তু তথাপি মম সর্বস্ব রাম কমললোচন, কিন্তু তবুও আমার সর্বস্ব ধন শ্রীরামচন্দ্র। কেন রামচন্দ্রকে আমরা আমাদের অস্তিত্বের নিগূঢ় সত্তায় বারবার খুঁজেছি? কেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম? দুটি পুরুষকে আমরা দেখি, একজন শ্রীকৃষ্ণ, অন্যজন রামচন্দ্র। একজন ত্রেতা যুগে এসেছেন, অন্যজন দাপরে এসেছেন। দাপরে যিনি এলেন তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর আরেকজন তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। শ্রীকৃষ্ণের লীলায় আমরা তার কৈশোর এবং যৌবনের যে ব্রজলীলা তাকে দেখেছি।
সেই লীলাময় ভগবানের বিচিত্র জীবন কাহিনী আমরা শ্রীমদ্ ভাগবতে পেয়েছি, কিন্তু সেখান থেকে কোথাও একটু আলাদা শ্রীরামচন্দ্র। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর জীবনের সবচেয়ে বড় কথা হলো মর্যাদা বোধ। যে মানুষটার আত্মমর্যাদা নেই, যে মানুষটা মর্যাদা কি তা জানে না, সে মানুষটা কোনো দিন মনুষ্য সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। তার কীর্তি কাহিনী মানব মননের কখনো পাথেয় হতে পারে না। স্যার, এক্ষেত্রে আপনি মর্যাদা বলতে কি বোঝাতে চাইছেন? মর্যাদা বলতে পুরুষাকার। শ্রী রামচন্দ্রের মতো পুরুষাকার আমরা কিন্তু আর অন্য কারোর মধ্যে পাই না। প্রশ্ন উঠতে পারে, যার কাছ থেকে তার স্ত্রী অপহৃত হয়ে গেল, প্রশ্ন উঠতে পারে যে বালিকে বধ করল, যে শম্ভুককে বধ করল, যে পিতৃ মর্যাদা রক্ষার জন্য বনগমন করল, সে কি করে মর্যাদা পুরুষোত্তম হচ্ছে? কিন্তু এখানে মর্যাদা মানে ঠিক এই বিক্ষিপ্ত ঘটনাগুলো নয়। এখানে মর্যাদা বলতে আত্মপ্রতিষ্ঠা, নিজেকে জানা, নিজেকে চেনা। বাল্মীকি কিন্তু কোনো দেবতার কাহিনী লিখতে বসেননি, এবং রামায়ণ কোনো দেবতার গল্প নয়। যদিও আমরা মনে করি যে বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র, এবং বাল্মীকি রামায়ণের মধ্যে কোথাও কোথাও রামচন্দ্রের সেই বিষ্ণু যোগাযোগ বা বিষ্ণুত্ব প্রকাশিত হয়েছে, কিন্তু সবচেয়ে বড় হয়ে উঠেছে যেটা, সেটা একটি শব্দ বাল্মীকি এক জায়গায় ব্যবহার করছেন। বাল্মীকি রামচন্দ্রের বিশেষণ দিতে গিয়ে বলেছেন, রাম কি নরচন্দ্রমা, এমন মানুষ যে সর্বায়ত, সব দিক থেকে পরিপূর্ণ, সব গুণাবলীর দ্বারা সমৃদ্ধ, সমস্ত মর্যাদা যার চরিত্রগুলোকে স্পর্শ করে গেছে, এবং সমস্ত দিক থেকে এক পূর্ণায়ত, পরিপূর্ণ, বিকশিত মানুষের যে রূপ, সেই রূপটাই হচ্ছে রামচন্দ্র। বাল্মীকি কোথাও দেবতার গল্প শোনাতে বসেননি। বাল্মীকি বসেছেন একটি মানুষের জীবনের সংগ্রাম এবং সংগ্রাম বিজয়ের কথা বলতে, যে প্রতি মুহূর্তে সংগ্রাম করেছে, একদম নিশ্চিত রাজ্যভার পেতে চলেছেন, রাজা হবেন পরের দিন। সেইখান থেকে সে তো রাজ্যভার পায়ইনি, সিংহাসনে তো বসেইনি, তাকে বনবাসী হতে হয়েছে। 14 বছর ধরে তারা বনে বনে ঘুরে বেড়াতে হয়েছে। শুধু বনবাসী তার জীবনের দুঃখ শেষ হয়ে যায়নি, সেখানে গিয়ে সে তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছে, সে অপহৃত হয়ে চলে গেছে। সেই স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে রাক্ষসদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়েছে, অনার্যদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়েছে, দ্রাবিড়দের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে সে মানুষকে তার পাশে পায়নি, জন্তু জানোয়াররা তার সঙ্গে ভিড়েছে। শুধু তাই নয়, বানররা তার সঙ্গে একত্রিত হয়েছে। এমনি করে রামচন্দ্রের গোটা জীবনটাই সংগ্রাম এবং সংগ্রাম বিজয়ের জীবন। যে সংগ্রাম করতে করতে মানুষ বুঝেছে যে জীবনের যদি সত্য বলে কিছু থেকে থাকে, সেটা হচ্ছে লড়াই। সেটা ঠিক কুরুক্ষেত্রের লড়াইয়ের মতো নয়। কুরুক্ষেত্রের লড়াইয়ের মধ্যে একটা রাজকীয়তা আছে, আর রামচন্দ্রের লড়াইয়ের মধ্যে আমাদের গৃহের নিত্যদিনের যন্ত্রণাভোগ এবং যন্ত্রণাকে উত্তীর্ণ হবার যে একদম সঠিক অভিমন্ত্র, সেটা আছে। তাই জন্য রামায়ণ গৃহরসের কাব্য, রামায়ণ গার্হস্থ্য আশ্রমের কাব্য, রামায়ণ আমার তোর প্রত্যেকের জীবনের সংগ্রামের কাব্য। আমার এখানে একটা বক্তব্য আছে, মর্যাদা পুরুষোত্তম, কিন্তু শ্রীরামচন্দ্রের জীবনের বেশ কিছু ঘটনাকে সাদা চোখে দেখলে খুব একটা রাইচাস মনে হয় না। রাইচাস মনে হয় না এই সেন্সে, যেমন তিনি সুগ্রীবকে জিতিয়ে দেওয়ার জন্য বালিকে আড়ালে থেকে তীরবিদ্ধ করেন, তিনি রাবণকে বেসিক্যালি সাহায্য নিয়ে প্রথমে ওই নাভিকুণ্ডলিতে তীর মারেন, তারপর তাকে হত্যা করেন। তিনি যখন লক্ষণকে পাঠান, লক্ষণ ওই মেঘনাথকে হত্যা করে। সেই সমস্ত কিছুর মধ্যে কোথাও ছলনার আশ্রয়ও তো তিনি গ্রহণ করছেন। তাহলে যিনি মর্যাদা পুরুষোত্তম, যার কাছে মর্যাদাই প্রধান,
তিনি ছলনার আশ্রয় গ্রহণ করছেন কিভাবে? আসলে এটা ঠিক ছলনা নয়, এটাকে বলা হয় যুদ্ধনীতি। যুদ্ধনীতিতে মারি ওরি পারি যে কৌশলে, এটা যুদ্ধের কৌশল। বালিকে বধ করেছেন তিনি তখনই যখন বালি সুগ্রীবের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ দখল করছে। এমনকি সুগ্রীবের যেটা ব্যক্তিগত তার প্রাপ্য সেটা পর্যন্ত অধিকার করে বসে রয়েছে বালি। তখন তিনি বুঝেছেন যে এই বালিকে যদি হত্যা না করা যায় তাহলে বালি কিন্তু কোনো দিনই বশীভূত হবে না, সত্যের, ন্যায়ের এবং পারিবারিক যে গৃহবন্ধন মানুষের থাকে সেই গৃহবন্ধনের মধ্যে আসবে না। পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি যে বনচর মানুষকে রাম কিভাবে আপন করে নিয়েছে। সেখানে আমরা গুহক চণ্ডালকে দেখেছি, যে গুহক চণ্ডাল একটা সাধারণ সে গুহক, তাকে পর্যন্ত শ্রীরামচন্দ্র আলিঙ্গন করেছেন। অথচ পরবর্তীকালে গিয়ে দেখেছি সেই রামচন্দ্র শূদ্র শম্ভুককে বধ করেছে। এইটা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে যে উনি মর্যাদা পুরুষোত্তম, এই তো মর্যাদার লঙ্ঘন। একদমই তাই, মানে একজন শূদ্র তিনি শাস্ত্র চর্চা করছেন, তপস্যা করছেন, এই খবর তার কাছে এলো, তিনি কিছু গিয়ে তার কাছে কিছু জানতে চাইলেন না, তার মাথা কেটে দিলেন। এটা কোন মর্যাদা? কেন? আরো আমি বলি উস্কে দি বিষয়টাকে, স্ত্রীকে ত্যাগ করলেন। কেন ত্যাগ করলেন? বললেন প্রজানুরঞ্জনের জন্য, এবং তাকে রেখে দিয়ে আসা হলো কোথায়? একদম বাল্মীকি আশ্রমে। সেখানে বনে নির্বাসন দেওয়া হলো। শুধু তাই নয়, রামচন্দ্রের সঙ্গে যখন সীতাদেবীর প্রথম দেখা হচ্ছে তার আগে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। যে সীতার জন্য শ্রীরামচন্দ্র এত বড় রামায়ণের যুদ্ধ করলেন, যুদ্ধকাণ্ড হয়ে গেল যার জন্য, সেই সীতাকে যখন তিনি পাচ্ছেন তখন কি করছেন না, তাকে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গ্রহণ করছেন। কেন? এর মধ্যে কতগুলো বিষয় আছে, এটা মাথায় রাখতে হবে। এই যে শম্ভুক বধ কিংবা সীতার বনগমন, নির্বাসনে পাঠানো, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু রামায়ণের সপ্তম কাণ্ডের ঘটনা, যে কাণ্ডটার নাম হচ্ছে উত্তরকাণ্ড। এই উত্তরকাণ্ড এটা কিন্তু আদপেও বাল্মীকির রচিত নয়। বাল্মীকি যুদ্ধকাণ্ডেই তার গ্রন্থ সমাপন করে দিলেন। হাজার হাজার বছর শ্রীরামচন্দ্র সুখে প্রজা পালন করতে থাকলেন। ঠিক যেমন উপাখ্যানগুলো সমাপ্ত হয় ঠিক সেই ঢঙে হ্যাপিলি এভার আফটার সমাপ্ত হয়েছিল। কিন্তু পরে আর একটা কাণ্ড যুক্ত হলো, সেটা হচ্ছে উত্তরকাণ্ড। উত্তরকাণ্ডের ভাব, উত্তরকাণ্ডের ভাষা, উত্তরকাণ্ডের ঘটনার সন্নিবেশ সমস্ত গোটা 6টা কাণ্ডের সঙ্গে, রামায়ণের প্রথম 6টা কাণ্ডের সঙ্গে ভিন্ন। আচ্ছা, শুধু ভিন্ন তাই নয়, তার ভাব এবং মর্যাদাটাও ভিন্ন। এটা পরবর্তীকালের প্রক্ষিপ্ত অংশ। পরবর্তীকালে কেউ লিখে এটাকে এর সঙ্গে যুক্ত করে দিয়েছে, এবং সেখানেই এসেছে শম্ভুক বধের কাহিনী, সেখানেই এসেছে সীতার বনগমন। না হলে যে সীতা শ্রীরামচন্দ্রের সঙ্গে অনুগমন করলেন বনে, বনে অনুগমন করবার আগে রামচন্দ্রকে কাষায় বস্ত্র দেওয়া হচ্ছে। কেন? সে তো আর রাজপুত্র নয়, তখন সে তখন বনবাসী, বনচর। বনচরের বেশ রামচন্দ্র ধারণ করবেন। রামচন্দ্রের কাষায় বস্ত্র দেখে লক্ষ্মণও সেই একই বস্ত্র প্রার্থনা করলেন, তাকেও দেওয়া হলো। সীতা দেবীকেও সেই এক বস্ত্র দেওয়া হয়েছে, যদি সীতাও অনুগমন করছে। বশিষ্ঠ দেব অর্থাৎ শ্রীরামচন্দ্রের যিনি গুরুদেব, তিনি এতে বিরক্তি প্রকাশ করলেন, বাত সাধলেন যে সীতাকে কেন, সে কেন কাষায় বস্ত্র পরবে? তাকে তো বনগমন করার কথা নেই, তাহলে সে তো কাষায় বস্ত্র পরতে পারে না। কিন্তু বাল্মীকি লিখছেন যে শ্রীরামচন্দ্র নিজে কাষায় বস্ত্র নিয়ে সীতা দেবীকে পরিধান করিয়ে দিলেন। কেন? সীতা বলছে আমি কাষায় বস্ত্র কি করে পরে তা আমি জানি না, কি করে
বনচারিণীরা তপস্বিনীরা বেশবাস করে আমি জানি না, কেননা সীতা রাজকন্যা, রাজদুহিতা, রাজ পরিবারে সে জন্মেছে, বড় হয়েছে, পরবর্তীকালে সে রাজবধূ হয়েছে। সেই সব মর্যাদা থেকে সে বনে যাচ্ছে, বনে গিয়ে একটা নতুন জীবনকে অঙ্গীকার করছে। রামচন্দ্র নিজে এসে সীতাদেবীকে কাষায় বস্ত্র পরিয়ে দিচ্ছেন। কেন না, সীতাকে রেখে তিনি বনগমন করতে চাইছেন না। তাহলে যে সীতাকে তিনি এতটা ভালোবেসেছেন, সীতাকে হারিয়ে রামের যে অশ্রু বিগলিত করুণ মূর্তি, যেটা নিয়ে পরবর্তীকালে আমরা দেখেছি রামচন্দ্রের কন্দ্রনাথুর চিত্র, এবং মাধ্যমিকে সেই সময় পড়ানোও হতো, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মনি হারাপনি, তোদেরকেই পড়িয়েছিলাম এই সমস্ত কাব্য। তাহলে সে রামচন্দ্র সীতাকে নির্বাসনে পাঠাচ্ছে কেবলমাত্র প্রজাদের মনোরঞ্জন করবার জন্য, এটা কিন্তু বাস্তব বলে মনে হয় না। এবং রামচন্দ্রের যে চরিত্র তার সঙ্গেও যায় না। এগুলো পরবর্তীকালে প্রক্ষিপ্ত হয়েছে রামায়ণের ভিতরে, ঠিক তেমনি সম্মুখবধও প্রক্ষিপ্ত হয়েছে। সম্মুখবধের উপাখ্যানটা যদি একবার ছোট করে বলে দেন। সম্মুখ শূদ্র, অথচ সে শাস্ত্র অনুধ্যান, শাস্ত্র চর্চা, শাস্ত্র পাঠে সদারত, কঠিন তপস্যায় রত। সেই কঠিন তপস্যার কথা, তার শাস্ত্রানুধ্যানের কথা পৌঁছলো ঋষিদের কাছে। ঋষিরা সেই বার্তা দিলেন রামচন্দ্রকে। রামচন্দ্র বৈদিক শাস্ত্রের মর্যাদা রক্ষার জন্য বনে এলেন, সম্মুখকে মস্তক ছেদন করে হত্যা করলেন। এক প্রকার খুন করা বলা যেতে পারে। এটা কি রামের পক্ষে সম্ভব? যে রাম কিনা শবরীর এঁটো ফল খেয়েছে, যে রাম কিনা অহল্যার পাদস্পর্শ করে প্রণাম করেছে। বলবে কেন অহল্যার পাদস্পর্শ করলেন কেন? রাম বললেন, ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে গমন করেছে, তাতে যদি ইন্দ্রের ইন্দ্রত্ব না যেতে পারে, সে যদি দেব আসনে থাকতে পারে, তাহলে অজান্তে ইন্দ্রের সঙ্গে সহবাস করে অহল্যা আজকে কেন জাতিচ্যুত হবে? সেই অহল্যাকে শ্রীরামচন্দ্র পাদস্পর্শ করেছেন। শুধু তাই নয়, বনে ঋষিপত্নীদের তিনি সম্মান করেছেন, মাতৃ সম্বোধন করেছেন। তাহলে যে রামচন্দ্রের জীবনে নারীদের এতটা মহিমা, এতটা মর্যাদা, সেই রামচন্দ্র কেবল প্রজাদের সুখের জন্য তার পরিণীতা স্ত্রীকে, তার জীবন সঙ্গিনীকে বনে ত্যাগ করে দিচ্ছেন অন্তঃসত্ত্বা অবস্থায়, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং এ ঘটনা ঘটেনি, এটা পরবর্তীকালে রামায়ণের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, এবং এই করুণ কাহিনী বহু আলোচিত হয়েছে, বহু রামকথায় এটা পাঠ হয়েছে, ব্যাখ্যা হয়েছে। হতে হতে কি হয়েছে, এটা মানুষের মনের ভেতরে একটা নর্থক ছাপ ফেলে দিয়েছে। এইগুলো রামচরিত্রকে কোথাও কোথাও মর্যাদাচ্যুত করেছে, কিন্তু অরিজিনাল যে রামায়ণ, বাল্মীকি প্রণীত যে রামায়ণ, সেখানে কিন্তু এর কোনো রেফারেন্স আমরা পাচ্ছি না। রামায়ণ দেশে দেশে, মহল্লায় মহল্লায় এক এক রকম। এটাই মহাকাব্যের চরিত্র। বিভিন্ন জায়গার কাহিনী এসে রামায়ণের ভেতরে আশ্রয় নিয়েছে। এরকম কোনো মানে ততটা চেনা নয় এরকম কোনো কাহিনী কি আপনি আমাদের বলতে পারেন দু একটা? যেমন আমরা সীতাকে কি জানি, সীতা হচ্ছে ধরিত্রী কন্যা, কিন্তু ইন্দোনেশিয়ায় একটি রামায়ণ প্রচলিত আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সীতা হচ্ছে রাবণের কন্যা। রাবণের কন্যা? রাবণের কন্যা হচ্ছে সীতা, এবং রাবণের বীর্য থেকে সীতার উৎপন্ন হয়েছে, এবং ধরিত্রীকে রাবণ জোর করে সম্ভোগ করেছিলেন, সেইখান থেকে সীতার জন্ম হয়েছিল। সেই সীতাকে রাবণ যখন আকাঙ্ক্ষা করলেন, অপহরণ করলেন, তখন কন্যাকে ভ্রষ্ট করবার দায়ে রাবণের মতো একজন শক্তিশালী ধার্মিক রাজার পতন হলো। সারা রামায়ণ জুড়েই এই মর্যাদা লঙ্ঘন করার শাস্তি আমরা দেখেছি। যেই জীবনে মর্যাদাকে লঙ্ঘন করবে, সেই কিন্তু শাস্তি ভোগ করবে। প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে তার মর্যাদার মধ্যে দিয়ে চলা,
তার সীমাবদ্ধতাকে মেনে নিয়ে সীমা রেখার মধ্যে তাকে থাকা এবং অন্যকে মর্যাদা দেওয়া। যখনই মানুষ মর্যাদা লঙ্ঘন করে সবার আগে যেটা তার স্খলিত হয় সেটা হচ্ছে তার চরিত্র। রামায়ণের সবচেয়ে বড় মেসেজ হচ্ছে চরিত্রই সম্পদ। প্রত্যেকে চরিত্রবান হতে হবে, প্রত্যেককে। যখনই আমরা চরিত্রভ্রষ্ট হব তখনই আমাদের সর্বস্ব যাবে। রাবণ কি অপরাধ করেছিল? রাবণ চরিত্রভ্রষ্ট হয়েছিল। নালে রাবণের বিদ্যা কম ছিল না, রাবণের শক্তি কম ছিল না, রাবণের ধার্মিকতাও কম ছিল না। কিন্তু একটা জায়গায় রাবণ নিজেকে হারিয়ে ফেললো, সেটা হচ্ছে তার চরিত্র। সে যেদিনই নারীকে অপমান করে বসলো, পররমণীকে কামনা করে বসলো, পরস্ত্রীর গায়ে হাত দিয়ে ফেললো, অর্থাৎ তার মর্যাদাকে সে অতিক্রম করে গেল, সেদিনই তার পাপের বীজ বোনা সম্পন্ন হলো এবং সেদিনই তার শেষ অন্তিম পাতাটা তার ইতিহাসের লেখা হয়ে গেল। এই জন্য শ্রীরামচন্দ্রের যে আখ্যান, সেখানে বাল্মীকি একটা ছোট্ট কথা বলেছেন। কি বলেছেন? বাল্মীকি বলছেন, রক্ষিত সেন শীলেন। একজন মানুষ সবচেয়ে বেশি রক্ষা পায় কিসের দ্বারা? শীলের দ্বারা। শীল মানে চরিত্র। কারোর চরিত্র যদি ঠিক থাকে তাকে কেউ হারাতে পারে না। চরিত্রটাই সম্পদ, চরিত্রটাই বর্ম। এটাই রামায়ণের সবচেয়ে বড় মেসেজ আজকের দিনে, যে রামায়ণ থেকে আমরা কি শিখবো। হ্যাঁ, রামায়ণ থেকে কি কি শিক্ষা পাই আমরা? রামায়ণের আরেকটা বড় শিক্ষা হচ্ছে সত্যের জয়। সত্যকে রক্ষা করবার জন্য আমরা জীবনের সব কিছুকে ছাড়তে পারি, কিন্তু কোনো কিছুর জন্য আমরা সত্যকে ছাড়তে পারি না। এই যে দশরথের একটি বচন দেওয়া ছিল কৈকেয়ীর কাছে। কি বচন? না, তোমার ছেলেকেই আমি রাজা করব। কিন্তু দশরথ সেই বচন রাখতে পারছেন না। মনের ভেতরে তারও প্রদাহ হচ্ছে, কৈকেয়ীও সে কথা বলতে পারছেন না। মন্থরা ভেতরে বিষ দিলেন, যে তুমি না বলেছিলে যে তোমার ছেলেকে রাজা করবে, এই তো দেখো এখন অন্যের ছেলে রাজা হয়ে যাচ্ছে। রাম যদি রাজা হয়ে যায় তাহলে তোমার ছেলে কোনোদিন কি আর রাজা হবে? কোনোদিন রাজা হতে পারবে না। তাহলে কি হবে? সে কথা গেল শ্রীরামচন্দ্রের কানে। শ্রীরামচন্দ্র পিতৃসত্য রক্ষার জন্য, বাবা কথা দিয়েছে সেই কথাটা রাখবার জন্য নিজের নিশ্চিত রাজ্যাভিষেক পরিত্যাগ করে বনগমন করলেন। এই হচ্ছে সত্য ধর্মের পরাকাষ্ঠা। আর আজকের দিন আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো কিছুর জন্য সত্যকে আগে ত্যাগ করে দেওয়া। অতি তুচ্ছ একটা সামান্য বস্তু, কিন্তু তার জন্য আমরা সত্যকে ত্যাগ করছি। তার বিনিময়ে, সত্যের বিনিময়ে যেটা পাচ্ছি, যে অকিঞ্চিতকর জিনিসটা পাচ্ছি, তাতে না জীবনের শান্তি হচ্ছে, না সুখ হচ্ছে, না নিজের মর্যাদা ঠিক থাকছে, না জীবন পরিপূর্ণতা লাভ করছে। শুধু তাই নয়, ভরতও সত্য রক্ষা করেছে। ভরত কথা দিয়েছিল যে সে সর্বদা রামানুগমন করবে, রামের অনুগমন করবে। কিন্তু এদিকে তো রাম বনে চলে গেল। ভরতের এসে গেল রাজ্যাভিষেকের মুহূর্ত, ভরত রাজ্যাভিষেক স্বীকার করলো না, মাতৃবাক্য পর্যন্ত অবহেলা করলো, করে রামচন্দ্রের পাদুকা এনে সিংহাসনে বসিয়ে সে তার নিচে বসে রাজ্য শাসন করতে লাগলো। এইরকম পরাকাষ্ঠা কোনো কাব্যে নেই, কোনো ইতিহাসে নেই, কোনো গল্পে নেই, কোনো উপাখ্যানে নেই। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি বিভীষণ। বলবে বিভীষণ তো আমরা তো কথাতেই বলি ঘরশত্রু বিভীষণ, তাহলে সে বিভীষণের আবার কে স্মরণ করব কেন? বলে বিভীষণকে স্মরণ করব এই জন্য যে বিভীষণ তার প্রাণ প্রিয়তম অগ্রজ, তাকে পর্যন্ত ত্যাগ করলো ভগবত পাথপদ্ম লাভ করবার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। বিভীষণের কিন্তু রাজ্যলোভ নয়, সে সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। কেন? সে দেখতে পাচ্ছে কুম্ভকর্ণ, রাবণ, এরা যা ঘটাচ্ছে, এরা যা করছে, তাতে সবচেয়ে বড় অমর্যাদা হচ্ছে সত্যের। আর তাকে মর্যাদা রাখতে হবে সত্যের। সেই সত্যের মর্যাদা রাখতে গিয়ে সে নিজের ভাই দাদাকে পর্যন্ত পরিত্যাগ করে, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, স্বজাতিকে পরিত্যাগ করে রামের কাছে এসে আত্মসমর্পণ করলো। এইরকম গোটা রামায়ণটায় আমরা দেখব সত্যের মর্যাদা কিভাবে রক্ষিত হচ্ছে।
সত্যই হচ্ছে আধুনিক জীবন নয়, শাশ্বত জীবন। কি পুরাতন, কি নবীন, কি প্রাচীন, সব জীবনের মূল কথা। আর একটা শিক্ষা দেয় রাম আমাদেরকে, সেটা হচ্ছে নিঃস্বার্থপরতা। রামায়ণের মেসেজ যে স্বার্থপরতার বাইরে বেরোনো। আজকে যখন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি স্বার্থান্ধ একটা যুগ, সেখানে দেখছি যে নিঃস্বার্থ সেবা কাকে বলে। বানর সৈন্যরা দলে দলে রামানুগমন করেছে, রামের হয়ে যুদ্ধ করেছে। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি নিঃস্বার্থপরভাবে কিভাবে বনের মানুষেরা, যারা বনচারী, যারা অন্তচারী, তারা শ্রীরামচন্দ্রের সঙ্গে অনুগমন করছে, সীতা অন্বেষণে সাহায্য করছে, নানানভাবে রামচন্দ্রকে তারা উৎসাহিত করছে যখন রামচন্দ্র ভেঙে পড়ছেন। শুধু কি তাই, জটায়ু, ওই বৃদ্ধ জটায়ু, সে লড়াই করছে রাবণের বিরুদ্ধে। জটায়ু জানে যে এই লড়াইতে সে জিততে পারবে না, কারণ সে তো বৃদ্ধ হয়ে গেছে। এবং হলেও তাই, ডানা কেটে রক্তাক্ত হয়ে সে পড়ল। জানা সত্ত্বেও সে করলো কেন? করলো একটাই কারণে, যদি সে লড়াই না দেয়, যদি সে রাবণকে না প্রতিহত করে, তাহলে ইতিহাসে তার নাম লেখা থাকবে শত্রুর সহযোগী বলে, পাপীর সহযোগী বলে। এই যে নিঃস্বার্থভাবে সত্যকে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলির একটাই তপস্যা, সেটা হচ্ছে সত্য। সত্য কথাই কলির তপস্যা। যার সত্যেতে আঁট আছে তার সব হয়ে গেছে। সেই সত্যের অনুরণন, সেই সত্যের মর্যাদা আমরা ত্রেতাতে দেখলাম, সেই সত্যের মর্যাদা আমরা দাপরে শ্রীকৃষ্ণ চরিত্রে দেখলাম, সেই সত্যের মর্যাদা আবার আমরা পরবর্তীকালে কলিতে শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখলাম। এইভাবে কোথায় যেন ঘুরে ফিরে বারবার সত্য পথে থাকো, সত্য কথা বলো, সত্য জীবন যাপন করো, সেই বাণীটা ভারতীয় সভ্যতার মর্মমূল থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, যা রামায়ণের মূল কথা। রামের সঙ্গে যিনি অনুগমন করলেন, সেই লক্ষণ চরিত্র কিভাবে তার মহত্ব প্রতিষ্ঠিত করে রামায়ণে? লক্ষণের সবচেয়ে বড় গুণ হচ্ছে, আজও পর্যন্ত আমরা আদর্শ ভাই বলতে কাকে বুঝি? লক্ষণকে। যে খুব দাদা দাদা করে তাকে আমরা বললো ওই দেখো লক্ষণ এসে হাজির হয়েছে। লক্ষণ চরিত্রের সবচেয়ে বড় উল্লেখযোগ্য গুণটা হচ্ছে বশ্যতা। ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে প্রেম, ভালোবাসা, সম্বন্ধ বন্ধন, সেটার মূলে থাকে বশ্যতা। আমি দাদার কথার মর্যাদা দেব, দাদাকে মেনে চলবো, দাদার মন মতো, বা ভাইদের মধ্যে যে বড় তাকে পিতার আসনে বসিয়ে সেই মর্যাদা দিয়ে চলব। আজকে যে বশ্যতা নেই বলে পরিবারগুলো ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল। যে বশ্যতা নেই বলে আমরা একত্রিত হয়ে থাকতে পারলাম না, সেই বশ্যতা, সেই অগ্রজকে মর্যাদা দেওয়া, সেটা কিন্তু লক্ষণ চরিত্রের মধ্যে আমরা দেখেছি। আর নিঃস্বার্থ সেবা, লক্ষণের যে সেবা, কথায় আছে ধরো লক্ষণ, বলে নাকি লক্ষণ ফল ধরে 14 বছর দাঁড়িয়েছিল, খায়নি। কেন? সীতামা যখন তাকে ফল দিয়েছে, ফল দিয়ে বলেছে ধরো লক্ষণ, খাও লক্ষণ বলেনি, তা লক্ষণও আর খায়নি। পরে যখন ফিরে এসেছেন অযোধ্যায়, তখন লক্ষণ ছাতা ধরতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছেন। কেন না লক্ষণ দুর্বল। দুর্বল কেন? কেউ দুর্বল নয়, লক্ষণ এত দুর্বল কেন? তখন বেরোলো যে লক্ষণ খায়নি। তো এইরকম অনেক কাহিনী আমরা পরবর্তীকালে কৃত্তিবাসী রামায়ণে পেয়েছি। যদিও এর প্রাসঙ্গিকতা নিয়ে পণ্ডিত মহলে প্রশ্ন থাকতে পারে, কিন্তু অন্তত এটুকু আমরা বুঝতে পারছি যে লক্ষণ কতটা উৎসর্গীকৃত, ডেডিকেটেড। দাদা বৌদি, পারিবারিক সম্বন্ধ বন্ধন, ওই যে গৃহরসের কাব্য, গৃহের তানগুলো রামায়ণের মধ্যে জোর সুতোয় বুনেট করা আছে। গৃহের ভিত্তিটাকে বাল্মীকি কখনো ভাঙতে দেয়নি। টানাপোড়েন গৃহের ভেতরে হয়েছে, গৃহের স্ত্রীকে তুলে নিয়ে পরবাসীরা চলে গেছে, কিন্তু গৃহের মর্যাদা যাতে রক্ষা পায় তার জন্য লড়াই হয়েছে।
তার জন্য যুদ্ধ হয়েছে, তার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে আবার গৃহজীবনে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এইখানেই রামায়ণের অনন্যত্ব। আর সীতার চরিত্রের মধ্যে আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাই বা বিশেষত্ব দেখতে পাই? সীতা আদর্শ স্ত্রী। আমরা কেউ বলি না দ্রৌপদী আদর্শ স্ত্রী। পঞ্চসতীর মধ্যে দ্রৌপদী থাকলেও কেউ কিন্তু মনে মনে দ্রৌপদীর মতো স্ত্রী হোক এইটা কোনো পুরুষ অন্তত চায় না। কেন চায় না বলতে পারি না, কিন্তু সবাই বলে যে আমার স্ত্রী যেন সীতার মতো হয়। এবং সীতাকে আমরা অনায়াসেই মা সীতা বলি, আমরা কিন্তু মা দ্রৌপদী বলি না। কিন্তু দ্রৌপদীও এক মহাকাব্যের চরিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সেখানে সীতার মধ্যে আমরা আমাদের গৃহজীবনের সারকে খুঁজে পেয়েছি, আমাদের মাকে খুঁজে পেয়েছি, আদর্শ স্বপ্নের স্ত্রীকে খুঁজে পেয়েছি এবং ভারতবর্ষের সনাতন ধর্মের যে ভিত্তি, সেই ভিত্তিটাকে আমরা খুঁজে পেয়েছি। সীতা কীরকম? খুব সুন্দর করে বলা আছে যে সীতা আদর্শ সহধর্মিণী, আদর্শ বন্ধু, আদর্শ গৃহকর্ত্রী, আবার গৃহকালে মা যেমন পটু, গৃহে সব কিছু সে দেখে শুনে রাখে, সমস্ত কিছু তার নখদর্পণে থাকে, সেই গৃহকর্ত্রী হিসেবে সীতা তেমনি পটু। বন্ধু যেমন বন্ধুর মনের কথা বোঝে, বন্ধুর কাছে সব কথা বলা যায়, ভালো মন্দ, ভালো করে আসলেও বন্ধু তার বাহবা দেয়, মন্দ করে আসলেও বন্ধু তাকে ঢাকে, তাকে প্রশ্রয় দেয়। সীতাও ঠিক সেই রকম রামের জীবনে। ফলে রামের নিজস্ব অ্যাসেসমেন্ট সীতা সম্পর্কে, সেটা হচ্ছে একদম একটা আদর্শ সীতা চরিত্রের মূল্যায়ন। সেটা হচ্ছে সর্বসম্মতিক্রমে সব দিক থেকে বিচার করে সীতা এক আদর্শ নারী, যে নারী মা হিসেবে, বান্ধবী হিসেবে, পরামর্শদাত্রী হিসেবে সব দিক থেকে তার সমতুল আর কেউ হতে পারে না। একটা পুরুষ স্বপ্নে যাকে খোঁজে, নারীকে যেভাবে সে পেতে চায়, দেখতে চায়, পাশে চায়, সীতা তার সমস্ত কৌণিক বিন্দুগুলোকে স্পর্শ করেছে। আচ্ছা, রামায়ণের আজকের যুগের যদি প্রাসঙ্গিকতা বলতে হয়, তাহলে আপনি রামায়ণের বেশ কিছু শিক্ষা এবং তার চরিত্রগুলোর রেলেভেন্স আজকের যুগেও কতটা রেলেভেন্ট সেটা বোঝালেন। কিন্তু রামায়ণ থেকে যদি আজকের যুগের মানুষ কিছু শিখতে চায়, তারা কি কি জিনিস শিখবে? হোয়াট আর দ্য টেক অ্যাওয়েজ? রবীন্দ্রনাথ খুব সুন্দর করে রামায়ণের কথা এক জায়গায় বলেছেন, তার ভাষা আর ছন্দ কবিতায়। সেখানে বাল্মীকি এই প্রশ্ন করেছিলেন নারদকে। বাল্মীকি যখন লিখছেন রামায়ণ, মনে হয় তখন রামচন্দ্র বেঁচে আছেন। রামচন্দ্রের জীবিতাবস্থাতেই বাল্মীকি রামায়ণ লিখছেন। আর রামের কথা তিনি জানছেন কার কাছ থেকে? দেবর্ষি নারদের কাছ থেকে। তা নারদ তো হরিগুণগান করে, তা তাকে যদি আমি মানুষের কথা জিজ্ঞেস করি, সাধারণ জগতের কথা জিজ্ঞেস করি, নারদ নিশ্চয়ই সেটা বলতে খুব উৎসাহ পাবে না। তাকে ঘুর পথে বাল্মীকি জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন এটা জানলে, এইটা বুঝতে পারলে আমাদের বোঝাটা অনেক সহজ হবে। তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা দেবর্ষি, আপনি আমাকে এমন কথা কারোর বলুন যে বীর্যে অটল, ক্ষমায় গভীর, যে ন্যায় নীতিতে পারঙ্গত, যে সহ্য, যার ধরিত্রীর চেয়েও মহান, যার বিদ্যা বুদ্ধি সব দিক থেকে পরিপূর্ণ, আবার যার সঙ্গে শত্রুতা করলে তার মতো শত্রু আর দুটো হতে পারে না। অর্থাৎ শত্রুতা যদি সে করে, তার সেই রকমই শত্রুতা করবে। এইরকম কারোর কথা আমায় বলতে পারেন? দেবর্ষি বলছে যে একটা মানুষের মধ্যে এত রকমের গুণ, একদম সেই গুণগুলো পরস্পর বিরোধী, এ হতে পারে না। তবে হ্যাঁ, একজন আছে রঘুকুলপতি। রামের চরিত্রের মধ্যে বীর্য আর ক্ষমা, ধৈর্য আর ক্রোধ,
ত্যাগ এবং রাজকীয় ভোগ, এই সমস্ত বিপরীত গুণাবলীগুলো একত্রিত হয়ে গেছে। এইরকম একটা পূর্ণায়ত মানুষ, এইরকম পরিপূর্ণ মানুষ, যাকে ঠিক নর বলা যায় না, নর চন্দ্রমা, নক্ষত্রের মধ্যে যেমন চন্দ্র, মানুষের মধ্যে ঠিক তেমনি রামচন্দ্র আমাদের জীবনের, আমাদের পথের কি আধ্যাত্মিকতা, কি সামাজিকতা, কি পারিবারিকতা, এই সমস্ত কিছুর মধ্যে মহান হয়ে রয়েছে। রামায়ণের থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে গৃহের ভিত্তিকে যে মানুষটা নড়িয়ে দেয়, সংসার করার কতগুলো মৌলিক শর্ত আছে। সেই শর্তটা কি? বিশ্বাস ভাঙা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস ভেঙে যায়, তাহলে সে সংসার কোনো দিন সুখের হবে না। সেখানে যত প্রাচুর্য থাকুক, সেখানে যত সুখ থাকুক, যত আড়ম্বর থাকুক, যত বস্তু জগতের জিনিস এসে সেখানে জড়ো হোক, সংসারের সুরটা কেটে যাবে। তাই সংসার করতে গেলে প্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস। সংসার করতে গেলে দ্বিতীয় যেটা রাখতে হবে সেটা হচ্ছে সত্য। আমি যা করব, যা ভাবব, যা বলবো, আমার সঙ্গী যে রয়েছে বা সঙ্গিনী যে রয়েছে তার কাছে তার ঠিক ঠিক ভাইব্রেশনটা যেন থাকে, ঠিক ঠিক তত্ত্ব এবং তথ্যটা যেন থাকে। যেখানেই সেটা ভঙ্গ হবে সেখানেই গৃহের ভিত্তিটা টলে যাবে। আর কি থেকে দূরে থাকবো? এগুলো তো আমি করব, বিশ্বাস, ভালোবাসা, এগুলো তো আমি করবো অর্জন। আর কি বর্জন করব? অর্জনের পর বর্জন, সেটা হচ্ছে হিংসা আর দেশ। কোথাও যদি একচুল হিংসা থাকে, ঈর্ষা থাকে, দেশ থাকে, তাহলে ঘর ভেঙে যেতে বাধ্য। শূর্পণখার সব কিছু ছিল, কিন্তু সে হিংসার দ্বারা গ্রস্ত হয়ে পড়ল। সে দেশ করল। কাকে হিংসা করল? সীতার সৌভাগ্যকে হিংসা করল। সে রামের ঘরণী হতে গেল, পারল না। লক্ষ্মণকে গিয়ে সে প্রস্তাব করল, নাক কান কেটে বাড়ি ফিরে এলো। ঠিক সেই রকম আমরা দেখতে পাচ্ছি কুঁজি মন্থরা কইকেয়ীর মনের ভেতরে ঈর্ষার বিষ সে ঢুকিয়ে দিল। কইকেয়ী তো দিব্যি ছিল, সেও আনন্দ করছিল পরের দিন রাম রাজা হবে। মন্থরা কোথা থেকে এসে বলল যে তুমি কি আহাম্মক, রাম রাজা হবে মানে তুমি বুঝতে পারছো তোমার ছেলে আর জীবনেও রাজা হবে না। রাম রাজা হবে, তোমার ছেলে তো চাকরবৃত্তি করবে। এই যে ঢুকে গেল মায়ের মনের ভেতরে একটা সন্দেহ, একটা ঈর্ষা, একটা জ্বালা, সেই জ্বালা রামের জ্বালাকে এত দূর পর্যন্ত টেনে নিয়ে গেল। শুধু তাই নয়, রামায়ণের আর একটা বড় কথা হচ্ছে জীবনে দম্ভকে কখনো স্বীকার করতে নেই। যে রাবণ পারত স্বর্গ অব্দি সিঁড়ি করতে, করেও ফেলেছিল অনেকখানি। আচ্ছা, এই রাবণের স্বর্গের সিঁড়ির ব্যাপারটা কি? মানে এই আমাদের কর্মফল অনুযায়ী তো স্বর্গে যেতে হয়। রাবণ বলল না, কর্মফল টল নয়, সময় যখন আসবে আর ইচ্ছে হবে না সংসার করবার, এই সিঁড়ি বেয়ে একতলা থেকে দোতলায় উঠে চলে যাবে, স্বর্গ সুলভ হয়ে যাবে। কেন না, রাবণ তো সমস্ত দেবদেবীদের নিয়ে এসে তার কারাগারে বেঁধে রেখেছিলেন। সে এতই শক্তিমান ছিল, সমস্ত দেবতারা তার কাছে বাধা হয়ে পড়েছিল। এই হচ্ছে দম্ভ। এই দম্ভই রাবণের কাল হলো। সে তৈরি করতে গেল ক্ষীর সমুদ্র, সে তৈরি করতে গেল ঘিয়ের সমুদ্র, সে তৈরি করতে গেল স্বর্গের সিঁড়ি। এইরকম অনেক স্বর্গের সিঁড়ি আধুনিক কালেও অনেকে তৈরি করতে চাইছে। তারও পরিণতি ওই রকম হবে, ঠিক রাবণের যেরকম হয়েছিল। হ্যাঁ, কোনো কিছু দেখে তো কোনো কিছু করা যায় না, আদলে কিছু করা যায় না, নিজে তৈরি হয়ে উঠতে হয়। তা যখনই দম্ভ এসে যাবে, যখনই প্রতিদ্বন্দ্বিতা এসে যাবে, যখনই নিজেকে ছাড়িয়ে নিজে উঠবার একটা বৃথা প্রচেষ্টা আসবে, তখনই তার নাশ হবে। যার জন্য রাবণের নাশ হলো। নাহলে রাবণের চরিত্র রামের থেকে কোনো অংশে ন্যূনও নয়। এইখানেই রামায়ণ আমাদেরকে নিত্যদিনের শিক্ষা দেয় যে তুমি যেটুকু সেটুকুর মধ্যে থেকে নিজেকে পরিপূর্ণ করো। আচ্ছা, আপনি একটু আগেই বলছিলেন যে বাল্মীকি যখন এইরকম একজন
কি বলবো, দৈবিক চরিত্র খুঁজছেন, পুরুষ চরিত্র খুঁজছেন, তখন দেবর্ষী নারদের কাছ থেকে তিনি শ্রীরামচন্দ্রের কথা জানতে পারলেন এবং আপনি তারপর অদ্ভুতভাবে বললেন শ্রীরামচন্দ্র তখন বেঁচে আছেন। তাহলে কি আপনার মতে কি শ্রীরামচন্দ্র মানে আমার আপনার মতো দেহ ধারণ করে মানে মানুষ হিসেবে বেঁচে ছিলেন? নিশ্চিত। রামচন্দ্র তো অবতার পুরুষ, আর অবতার মানে যিনি অবতরণ করছেন তার নিশ্চিতভাবে জন্ম আছে, বার বৃদ্ধি আছে এবং মৃত্যুও আছে। শ্রীরামচন্দ্রের তো অন্তলীলাও আমরা দেখেছি, সরজিতে আত্মবিসর্জন দিচ্ছেন। শুধু রামচন্দ্র নয়, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সরজুর জলে আত্মবিসর্জন দিয়েছেন। তাহলে যার জন্ম আছে, যার মৃত্যু আছে, যার জীবনের সংগ্রাম আছে, সে মানুষ নয় কেন? সে তো নিশ্চিতভাবে মানুষ। অতএব রামচন্দ্রের যে চরিত্র একদম পূর্ণভাবে মানবিক চরিত্র, ঐতিহাসিক চরিত্র। তাহলে কি রামায়ণকে আমরা ইতিহাস বলতে পারি? অবশ্যই ইতিহাস বলতে পারি, তবে সেটা সাহিত্যিক ইতিহাস। সাহিত্যিক ইতিহাসের সঙ্গে পুরাণ, সাহিত্য, রস এইগুলো মিলেমিশে গেছে। যেটা ঘটছে সেটার একদম সরাসরি বিবৃতি যখন হয় তখন সেটা আমরা ইতিহাস বইতে পড়ি। আর সেই ঐতিহাসিক চরিত্রকে যখন সাহিত্যের রসে জারিত করে, কাব্য সুধায় জারিত করে পরিবেশন করা হয় তখন সেটা সাহিত্যিক মহাকাব্য হয়ে যায়। এখানে এই রামের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কারণ দীর্ঘদিনের আমাদের আস্থা, আমাদের বিশ্বাস এই রামচন্দ্রের সত্যতার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং যুক্ত হয়ে গিয়ে একটা নতুন সত্যের জন্ম দিয়েছে। সেই সত্যটাই হচ্ছে রামায়ণ বা সাহিত্যিক মহাকাব্য এই রামায়ণ, এবং তার ঐতিহাসিক ভিত্তিও রয়েছে বলে নিশ্চিতভাবে আছে। আচ্ছা, আমরা সাধারণভাবে দেখেছি, ধরুন যেমন ফাহিয়েন হিউয়েন সাং এসছেন, ইবন বতুতা এসছেন, তারা যখন এসছেন তাদের লেখা থেকে সেই সময়ের সমাজের আমরা বিভিন্ন চিত্র পাই। সেই রকম বাল্মীকির লেখা রামায়ণ থেকে কি আমরা সেই সময় সমাজ সম্পর্কে কিছু জানতে পারি? পুরোপুরি জানতে পারি, কারণ সমাজের কথাই তো আছে রামায়ণে। রামায়ণে তো কোনো স্বর্গের গল্প নেই, রামায়ণের নিত্যদিনের সমাজের কথা আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। রাম বনে যাবে, তা রামের সঙ্গে লক্ষ্মণ যাবে। তা লক্ষ্মণ কেন বনে যাবে? প্রশ্ন, বিতর্ক উঠল যে রাম যাবে, তো লক্ষ্মণ কেন যাবে? এই প্রশ্নটা উঠতে সবার প্রথম কে তাতে প্রতিবাদ করেছিল? লক্ষ্মণের মা। ও তাই নাকি? লক্ষ্মণের মা প্রথম প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করে বলেছিল রাম যখন বনে যাচ্ছে লক্ষ্মণ কেন বনে যাবে না। লক্ষ্মণ তখন খুব উৎসাহিত হয়ে মাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি তো বনে যাব, তুমিও বলছো, আমারও ইচ্ছা করছে, কিন্তু সেখানে গিয়ে রাম, সীতা এবং অন্যান্য যারা বনে আছে এদের প্রতি আমার কেমন মনোভাব হবে? আমি কিভাবে যাব বনে? এদের চাকর হয়ে যাব, এদের অনুগামী হয়ে যাব, নাকি এদের সহযোগী হয়ে যাব, না এদের রক্ষাকর্তা হয়ে যাব? আমার ভূমিকাটা কি? খুব সুন্দর কথা বলেছেন। কে বলছেন? লক্ষ্মণের মা বলছে। তার ছেলে, তার বনে যাবার কথা নয়, কেবল বড় ছেলে যাচ্ছে, রাম যাচ্ছে বলে সে ছেলেকে যেতে উৎসাহিত করছে। হাজার বিতর্কের মধ্যেও সে ছেলেকে অপ্রতিভ হতে দিচ্ছে না। সুমিত্রা কি বলছেন? রামং দশরথং বিদ্ধি মাং বিদ্ধি জনকাত্মজাম অযোধ্যা অটবিং বিদ্ধি গচ্ছ তাতো যথা সুখম। হে পুত্র, তুমি বনে গিয়ে রামং দশরথং বিদ্ধি, রামকে দশরথের মতো মনে করবে, অর্থাৎ রামকে বাবার মতো মনে করবে। আর মাং বিদ্ধি জনকাত্মজাম, আর আমার মতো মায়ের মতো মনে করবে এই জনকাত্মজ সীতাকে। অর্থাৎ তুমি তোমার মা বাবাকে নিয়ে বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তাদের নিরাপত্তা, তাদের সুখ দুঃখ, তাদের ভালো মন্দ, তাদের চাওয়া পাওয়া, এগুলো তোমাকে সব দেখতে হবে। যেমন তুমি তোমার মা বাবাকে নিয়ে গেলে জঙ্গলের মধ্যে, বনের মধ্যে দেখতে, ঠিক তেমন। আর জঙ্গলটাকে কি বলে দেখবে? যদি সবসময় তুমি হাহুতাশ করো, আমি জঙ্গলে এলাম, আমি তো সেখানেই ভালো ছিলাম, আমার একই হলো, তাহলে তো তোমার হবে না সেখানে থাকা। তুমি কি করবে? অযোধ্যাম অটবিং বিদ্ধি, অযোধ্যা
বলে মনে করবে এই অটবীকে, অটবী মানে বন, বনকে মনে করবে এটা অযোধ্যা। তুমি অযোধ্যায় যেমন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ, আনন্দে আছো, তোমার কোনো কিছুর অভাব বোধ নেই, বনেও কোনো কিছু অভাব বোধ করবে না। কোনো শত অভাবের মধ্যেও তুমি অভাব বোধ মনের ভেতর আনবে না। অভাব তো বাইরের জিনিস দিয়ে হয় না, অভাব হয় বোধ দিয়ে। যার মনে সবসময় অভাব, যার মনে সবসময় দুঃখ, যার মনে সবসময় হিংসে, তাকে হাজারো স্বর্গে নিয়ে গেলেও স্বর্গটাকেও সে নরক বানিয়ে দেবে। সেই জন্য প্রথমেই বলে দিচ্ছেন যে তুমি অযোধ্যা বলে মনে করবে তোমার ওই বনকে, এবং এই মনে করে গচ্ছ তাত যথা সুখম, তুমি যেখানে খুশি সেখানে যাও এদের সঙ্গে, সর্বত্র এই দৃষ্টি রাখবে। তাহলে কতটা গভীরতা রামায়ণ আমাদের শিক্ষা দিয়েছে। রামায়ণের সময় কত রকমের সমাজ ব্যবস্থা ছিল, মানে রামায়ণের সময় যদি আমরা দেখতে পাই যে আপনি যেমন বলছেন শ্রীরামচন্দ্রের যাত্রাপথটাই যদি দেখি, তাহলে প্রথমে একদিকে তিনি রাজপরিবারের মধ্যে ছিলেন, অর্থাৎ সেই সময় কি বর্ণাশ্রম ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ছিল, এবং সেটার বাইরে তারপর তিনি যখন আস্তে আস্তে রামায়ণে তিনটে সমাজের কথা আমরা খুব ভালোভাবে পেয়েছি। এই তিনটে সমাজকে একত্রীকরণ করেছেন প্রভু শ্রীরামচন্দ্র। এক হচ্ছে আর্য সমাজ, বড়লোক যারা, রাজা যারা, ব্রাহ্মণ যারা, এলিট ক্লাস, তাদের আমরা দেখেছি, রাজমহল দেখেছি, রাজপরিবার দেখেছি, তাদের আচার আচরণ, উৎসব, জীবনযাপন, কোন্দল সব দেখেছি। আর্য সমাজ আছে। তার পাশাপাশি আছে বানর সমাজ, সেটাও কম নয়। রামচন্দ্রের সৈন্য তো বানরই। আচ্ছা, এখানে বানর মানে কি, মানে কি বলবো, বাঁদর বোঝাচ্ছে না? বানর মানে কিন্তু জানোয়ার নয়। আচ্ছা, আমরা যাদেরকে কপি বলি, কপি নয়, যদিও এরা কপি মুখ্য বা ইত্যাদি। বানর মানে হচ্ছে অন্তেবাসী, বনচর সমাজ। হ্যাঁ, আর তার পাশাপাশি আর একটা সমাজ আমরা দেখছি যারা কিন্তু আর্য সমাজের মতোই ঋদ্ধ, সেটা হচ্ছে রাক্ষস সমাজ। তাদেরও শিক্ষা দীক্ষা আছে, তাদেরও নিজস্ব সংস্কৃতি আছে, তাদেরও একটা নিজস্ব ভাষা আছে, জীবন শৈলী আছে, বেঁচে থাকার একটা নমুনা আছে, তারাও ফেলনা নয়। এবং তারা তো যথেষ্ট বিত্তশালী, যে কারণে বলা হতো সোনার লঙ্কা, স্বর্ণ লঙ্কা। বিত্তশালী তারা, তাদের বুদ্ধিবৃত্তি, তাদের রসবোধ, তাদের জীবন যাপনের কৌশল, সমস্ত কিছু অত্যন্ত উচ্চমানের। এই তিনটে সমাজকে আমরা দেখলাম একটা বোধের জগতের মধ্যে এনে ফেললেন বাল্মীকি। আর্য সমাজের স্ত্রী অপহৃত হলো রাক্ষস সমাজের দ্বারা, আর তিনি পুনরুদ্ধার হলেন বানর সমাজের দ্বারা। এই তিনটে সমাজ একত্রিত হয়ে গেল। আসলে রাম হচ্ছেন কৃষি সভ্যতার প্রতীক। কৃষি সভ্যতা, হ্যাঁ, যে কৃষি সনাতন ভারতবর্ষের ভিত্তিভূমি, রাম সেই কৃষি সভ্যতার প্রতীক। আর এই যে রাক্ষস, এরা হচ্ছে কৃষি সভ্যতার প্রতিস্পর্ধী একটা গোষ্ঠী, যারা কৃষি মানেনি, যারা জীবনের সহজ সারল্যকে মানেনি। অনেক রকম টেকনিক আমরা লঙ্কাতে ব্যবহার হতে দেখেছি, অনেক রকমের প্রযুক্তিগত কৌশল, কৃত কৌশল যাকে বলা হয়, সেটা আমরা দেখেছি লঙ্কায় ব্যবহৃত হচ্ছে। কিন্তু কৌশলটাই শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে স্বাভাবিকতা, শেষ কথা হচ্ছে প্রকৃতি, শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সহজ সরল প্রাণের আশ্রয়। এবং আমাদের জীবনের ভিত্তি হচ্ছে গৃহাশ্রম, গৃহ সুখের কাব্য, গৃহাশ্রমের কাব্য, করুণ রসের কাব্য রামায়ণ। সেখানে জীবনের ভিত্তি হিসেবে পরিবারতন্ত্রকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন মানে ঐতিহাসিকভাবেও শ্রীরামচন্দ্র বর্তমান উত্তরপ্রদেশের যে অংশ অযোধ্যা অবস্থিত সেখানেই জন্মগ্রহণ করেছিলেন? এখন এটা বিতর্ক সাপেক্ষ। পৌরাণিক বিশ্বাস বা মহাকাব্যিক বিশ্বাস ওইখানেই তার জন্ম হয়েছিল, কিন্তু কবির মনোভূমি ওই ভৌগোলিক ভূমির থেকে অনেক অনেক বেশি সত্য রবীন্দ্রনাথ বলে গেছেন। রামচন্দ্রের জন্ম যে একেবারে ওই ভৌগোলিক ক্ষেত্রেই হয়েছিল কি হয়নি তা নিয়ে অনেক গবেষণা হয়েছে, আরও হবে,
কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কিন্তু কবির মনোভূমিতে, আমাদের বোধের মনোভূমিতে যে রাম জন্মগ্রহণ করেছেন এ কথা অস্বীকার করার নেই। রাম মানেটা কি? রাম মানে কি শুধুই একটা মানুষ, একটা রাজপুত্র, একটা রাজা বা একটা দেবতা বা দেবোপম কোনো চরিত্র না। রা শব্দের অর্থ জগৎ, আর ম শব্দের অর্থ মুক্তি। যিনি জাগতিক দুঃখ কষ্ট থেকে, যিনি জগতের সমস্ত বেদনা থেকে মুক্ত করে দিতে পারেন, তিনি হচ্ছেন রাম। রাম বিগ্রহবান ধর্ম। এটা হচ্ছে সিদ্ধান্ত শাস্ত্রের, যে রাম কি, এক কথায় বলো। এক কথায় বলতে গেলে রাম বিগ্রহবান ধর্ম। ধর্ম যদি কোনো মূর্তি পরিগ্রহ করে এসে আমাদের সামনে দাঁড়ায়, তাহলে সেই মূর্তিটা দেখতে যার মতো হবে তিনি হচ্ছেন রামচন্দ্র। এই হচ্ছে ঋষির আস্বাদন। বেশ। রামনবমী যে এই উদযাপন করা, এই রামনবমী মানে আমাদের ছোটবেলায় অন্তত আমরা এইভাবে রামনবমীর উদযাপন দেখিনি। এই উদযাপন মোটামুটি কতদিন আগে থেকে শুরু হয়েছে, বা আপনি কি রামনবমীতে অংশগ্রহণ করেন? নিশ্চিতভাবে করি, বহুতরভাবে করি, এবং এবার সবচেয়ে আনন্দের খবর যেটা, একদম খোদ কাশ্মীরে লাল চকে রামনবমী পালন করব। সেখানে বিশাল শোভাযাত্রা সহকারে ভগবান শ্রীরামচন্দ্রের ভব্য প্রতিকৃতি নিয়ে সেখানে শোভাযাত্রা বেরোবে রামনবমীর দিন সন্ধ্যায়। তারপর শোভাযাত্রা ফিরে আসবার পর রাম নাম সংকীর্তন হবে, রামচন্দ্রের উপর কিছু কথা মাহাত্ম্য বর্ণন হবে, এবং শেষে শ্রীরামচন্দ্রের প্রসাদ আমরা সবাই আস্বাদন করব। এবং এটা সম্পূর্ণটা সেখানকার বুধজনেদের দ্বারা, বিশিষ্ট জনেদের সহযোগিতায় এবং বহু মানুষের একত্রীকরণের মধ্যে দিয়ে উদযাপন করা হবে। বেশ। কিন্তু হঠাৎ এই রামনবমীর মধ্যে আমরা ধরুন লাস্ট 3 to 5 years, 3 থেকে 5 বছরের মধ্যে এই মানে রামনবমী পালন করতে হবে বলে যে উন্মাদনা, তার মধ্যে ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় উন্মাদনার পাশাপাশি একটা অদ্ভুত ধরনের উদযাপন তৈরি হয়েছে। সেখানে বাইকের মধ্যে পতাকা বেঁধে প্রচণ্ড কোলাহল করতে করতে, কখনো কখনো দেখা যাচ্ছে অস্ত্র প্রদর্শন করতে করতে এই যে বিরাট বিরাট সমস্ত শোভাযাত্রা বের হচ্ছে, এই বিষয়ে আপনার মত কি? রাম জন্মভূমি আন্দোলন বা রাম মন্দির প্রতিষ্ঠা এই সমস্তর নেপথ্যে নিশ্চিতভাবে আছে, তাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমার মনে হয় রামচন্দ্রের জন্মোৎসব একদম সাড়ম্বরে পালন করা উচিত। শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী এবং রামচন্দ্রের জন্মোৎসব রামনবমী, এই দুটোর সমান গুরুত্ব। আমরা যদি বিদেশি দেবতা, আমরা যদি বহিরাগত সংস্কৃতিকে খুব হৈ হৈ করে পালন করতে পারি, তাহলে ভগবান শ্রীরামচন্দ্র যিনি ক্ষত্রিয়, যিনি মর্যাদা পুরুষোত্তম, তার জন্মতিথি পালন করতে গিয়ে আমরা কেন পিছপা হব? তবে হ্যাঁ, কখনোই অশ্লীলতা, বর্বরতা, উস্কানি, মর্যাদা পেরিয়ে গিয়ে মর্যাদা পুরুষোত্তমকে ডাকবার প্রবণতা, এটাকে স্বীকার করা যায় না। অর্থাৎ সব কিছুই আমরা করব, নির্ভীকভাবে করবই, কেউ আমাদের ঠেকাতে পারবে না, কিন্তু সেটা করতে গিয়ে আমরাও যেন মর্যাদার বাইরে না যাই, এটা মাথায় রাখতে হবে। আমাদের আনন্দ, আমাদের শ্রদ্ধা কারোর বিপত্তির কারণ হোক সেটা যেন না হয়, আর কেউ যেন আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে ঢিল ছুঁড়ে, পাথর ছুঁড়ে, গালাগাল করে তাকেও যেন কলুষিত না করতে পারে, তার জন্য আমরা প্রস্তুত আছি। না, আমার বক্তব্য এখানে, যেমন ধরুন রথযাত্রা, এখানে প্রচণ্ড ভালোভাবে সুন্দরভাবে তা উদযাপন করা হয়। প্রচুর রথ বেরোয়, আমিও রথের রশি ধরে টানি, কারণ এটা আমাদের বিশ্বাস, রথ বেরোলে জগন্নাথ দেবের রথটা ধরে একটু টেনে নিতে হয়, তাতে নাকি ভালো হয়। জন্মাষ্টমী উদযাপন হয়, বিভিন্ন ধর্মীয়, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন তো হয়ই, কিন্তু রামনবমীর মধ্যে হঠাৎ করে এই শেষ কিছুদিন ধরে একটা কোথাও পেশি শক্তির আস্ফালন ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছে। মানে
আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে একবার আমি ওই গাড়ি নিয়ে ফেরার সময় ওই রকম একটি শোভাযাত্রার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার বেশ ভয় করেছিল। এইটা কি অভিপ্রেত? না, ভয় পাওয়াটা তো অভিপ্রেত নয়। যিনি অভয় দেন তার জন্মদিন পালন করতে গেলে আমরা ভয় পাবো কেন? কিন্তু তার জন্মদিন পালন করলে ভয়ে আছে বলে কেউ যদি ভয় দেখায়, তাহলে সেই ভয়টাও তো মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, রামনবমী আসলেই তার আগে থেকে যদি প্রচার শুরু হয়ে যায় যে রামনবমীর মিছিলে সংঘর্ষ হতে পারে, রামনবমীর মিছিল করবার নাম করে সংখ্যালঘুদের আক্রমণ করা হতে পারে, এই বলে যদি সংখ্যালঘুকে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক সংকীর্ণতার দ্বারা চালিত হয়ে উৎসাহিত করে দেয় এবং এইভাবে যদি ধর্ম আর রাজনীতি দুটোকে জড়িয়ে লেজে আগুন লাগিয়ে লঙ্কা দহন করার চেষ্টা করে, সেটাও স্বীকার করা যায় না, মেনে নেওয়া যায় না। বর্তমান যুগে তো তার মানে কোথাও একটা রাম নবমী উদযাপনের মধ্যে একটা রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে, এটা কি আপনার মনে হয়? আর মেরুকরণ তো নিশ্চিতভাবে হবে। যখনই একদল বলতে শুরু করেছে যে রাম বহিরাগত, বাঙালি কোনোদিন রামের উপাসনাই করেনি, জয় শ্রীরাম একটি গালাগালের মতো প্রতিশব্দ, তখন তো মেরুকরণ হয়ে যাবে। ভগবানকে ভগবানের মর্যাদায় অটুট না রাখতে দিলে তা সেটা তো সনাতনের কাছে, হিন্দুর কাছে একটা অপমান। হিন্দু সে অপমান কতদিন সহ্য করবে, আর কেনই বা সহ্য করবে? রাম নাম উচ্চারণ কি, যেমন ছোটবেলায় আমরা বলতাম জয় সীতারাম, তারপর আস্তে আস্তে জয় শ্রীরাম কি ধর্মীয় কি বলবো, ধর্মীয় স্লোগান পেরিয়ে রাজনৈতিক স্লোগানে রূপান্তরিত হয়ে যায়নি? না, শ্রী শব্দটাও যবে থেকে এই অধুনাকালে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে তার অনেক আগে থেকে শ্রী শব্দ আছে, আর রাম শব্দ তো আছে তারও আগে থেকে। অতএব রাম এবং শ্রী এই দুটোর মিশেল ঘটিয়ে শ্রীরাম করলে সেটা কিভাবে রাজনৈতিক স্লোগান হচ্ছে সেটা জানা নেই। তবে অনেকে ভয় পাচ্ছেন, কেননা একটা কথা আছে তো যে রাম নাম হলে ভূত প্রেতরা ভয় পায়। এখন এগুলো সেই রকম ভৌতিক ব্যাপার কিনা আমি বলতে পারি না। আচ্ছা, বেশ। গৃহী কিভাবে রামনবমী উদযাপন করতে পারে? রামনবমী যেমন জন্মাষ্টমী উদযাপন করে, আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি আমাদের মা ঠাকুমারা রামনবমী ঠিক একইভাবে উদযাপন করতো। সারাদিন তারা উপোস টুপোস করে থাকতো, স্থানীয় মন্দিরে গিয়ে পুজো দিত, পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে উপবাস ভঙ্গ করত, যেমন জন্মাষ্টমীর ক্ষেত্রে হয় তেমনই করে। না, জন্মাষ্টমীর আমার মানে সুখস্মৃতি থাকে তো। আমার জন্মাষ্টমী আমার কাছে চিরকাল সুখস্মৃতি। কারণ জন্মাষ্টমীর সময় এক তো হচ্ছে গোপালকে নিয়ে, গোপালকে অদ্ভুত সুন্দরভাবে বাড়ির ছেলের মতো করে পুজো করানো, তাকে স্নান করানো, তাকে নতুন পোশাক পরানো, তার কি বলবো, তাকে সাজিয়ে সুন্দর করে রেখে তারপর তার পুজো করা, এটা যেমন একরকম ছিল। তার সঙ্গে যেটা গোপালের প্রসাদ, তালের বড়া খাই, তালের বড়া, তালের লুচি, তাল ক্ষীর, তালের বড়া ইত্যাদি প্রভৃতি, এগুলো জন্মাষ্টমীর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে, জন্মাষ্টমীর অনুষঙ্গ এগুলো। হ্যাঁ। এবার রামনবমীর ক্ষেত্রে যখন গৃহী পুজো করবে তখন কি এরকম বিশেষ কোনো অনুষঙ্গের কথা আপনি বলতে পারেন? রামচন্দ্রের সবচেয়ে প্রিয় হচ্ছে পদ্মফুল। পদ্মফুল, হ্যাঁ, লাল পদ্ম রামের খুব প্রিয়, যার জন্য তার আরেক নাম হচ্ছে রাজীব লোচন। এবং যে পদ্ম লোচনের কথায় শুনে বা জেনে আমরা একটা উপাখ্যানও পেয়েছি যে যখন সন্ধি পুজোর সময় পদ্মের অভাব হলো, হ্যাঁ, তখন শ্রীরামচন্দ্র নিজের একটা চোখ, যে আমাকে তো লোকে রাজীব লোচন বলে, ঠিক আছে একটা পদ্ম যখন কম পড়ছে আমি আমার একটা চোখ উপরে মাকে দিয়ে পুজো করব, জানে বলে সর্বজনে এক চক্ষু দিব আমি দেবীর চরণে। হ্যাঁ, তা স্বভাবতই গৃহস্থ যদি 3টে কলার খোলায় 3টে লাল পদ্ম রেখে এবং লাল পদ্মের ওপর অষ্টগন্ধা দিয়ে, অষ্টগন্ধা মানে কি? অষ্টগন্ধা হচ্ছে 8 রকম গন্ধদ্রব্য মিলিয়ে এখন দশকর্মার দোকানে পাওয়া যায়। আচ্ছা। সেই অষ্টগন্ধা দিয়ে প্রিয়জনের নাম লিখে এই 3টে ভেলাকে কোনো জলে প্রবাহিত করে দেয়, তাহলে নাকি একেবারে ম্যাজিকের মতো সেই প্রিয়জন কাছে আসে, তার কথা শোনে এবং সাংসারিক শান্তি সম্পাদিত হয়। আচ্ছা। আমরা কিন্তু পুরনো দিনে
বেশ মনে আছে তখন যারা দিদি বা পিসি এদের বয়সী ছিল, তারা কোথা থেকে সব ফুল জোগাড় করতো, এবং অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির লোকের অজান্তে, হ্যাঁ, ভাইপো টাইপো আমার পিসি টিসিরা ছিল, নিয়ে গিয়ে স্থানীয় পুকুরে ওগুলো ভাসিয়ে দিত। আবার বলতো, এটা যেন বাড়িতে বলবি না, এটা ভাসিয়েছি, তোর লেবেন চুস কিনে দেবো। তা আমরা এই লেবেন চুসের লোভে ওইটাকে আবার গোপন রাখতাম। তা এইরকম প্রথা, এরকম বিশ্বাস আছে। এইটা করলে গৃহে শান্তি আসে, প্রিয়জন কাছে আসে। আর একটা যেটা হয় যে আমরা সকলেই চাই যে আমাদের আর্থিক ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে। তা শ্রীরামচন্দ্র কেবল ধর্মই দিয়ে যাবে, শত্রুই বধ করে যাবে, এমন একরঙা চরিত্র নয়। রাম তো রাজপুত্র, নিজেও রাজা। তা রামনবমীর দিন কেউ যদি 8টা বেলপাতায়, প্রতি বেলপাতায় 3টে করে ফলক, ওই 3টে ফলকেই লিখতে হবে রাম। 8খানা বেলপাতায় 3টে ফলকে শুধু রাম শব্দটা লিখে শিবের মাথায় যদি চড়ানো যায় রামনবমীর দিন সন্ধ্যায়, তাহলে তার ধনাগম নিশ্চিত, একদম নিশ্চিতভাবে ধনাগম হবে। এই অতি সহজ সরল প্রক্রিয়া অনুসরণ করলে সে কিন্তু একটা অনন্য সাধারণ রেজাল্ট পেতে বাধ্য। আচ্ছা, এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের এখানে কৃত্তিবাসের রাম বাল্মীকির রামের চেয়ে অনেকটা আলাদা। এখানে প্রক্ষিপ্ত বেশ কিছু অংশ আছে, যেমন অহিরাবণ মহিরাবণের কথা আছে। অহিরাবণ মহিরাবণের কথা বোধহয় কৃত্তিবাসেরই আছে, বাল্মীকিতে নেই। হ্যাঁ, এই অহিরাবণ মহিরাবণ বধ, এই দুইটার গল্পটা কি? মহিরাবণ হচ্ছে রাবণের পুত্র, পাতালের অধীশ্বর। সেখানে সে ভদ্রকালীর পূজা করত। সেই মহিরাবণকে বধ করে ভদ্রকালীকে উদ্ধার করে নিয়ে আসেন শ্রীরামচন্দ্র, এবং নিকুম্ভিলা যজ্ঞাগারে, যেখানে ইন্দ্রজিৎ যজ্ঞ করে তারপর মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে যেত, সেই নিকুম্ভিলা যজ্ঞাগারের কথাও কিন্তু আমরা কৃত্তিবাসী রামায়ণের মধ্যে পাই। কৃত্তিবাসী রামায়ণে এরকম অনেক অনেক কথা আছে যা সরাসরি বাল্মীকি রামায়ণে নেই। তার থেকে বড় প্রসঙ্গ হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। রামচন্দ্রের যে অকাল বোধন, এই অকাল বোধনের কথা কিন্তু একেবারেই কৃত্তিবাসের অবদান। অকাল বোধনের কোনো প্রসঙ্গ রামায়ণে আমরা পাই না, কিন্তু আজকে যে দুর্গোৎসব বাঙালির হৃদয়ের উৎসব, তার উল্লেখ কৃত্তিবাসী রামায়ণে আমরা পাই। কৃত্তিবাসের রামায়ণ বাল্মীকির রামায়ণের থেকে, বা বাল্মীকির রামের থেকে কৃত্তিবাসের রাম আলাদা হয়ে গেল কোথায়? হৃদয় বত্তার দিক থেকে। বাঙালি যে রাম, সে ক্রন্দনাতুর, অশ্রুকাতর, সে বিপর্যস্ত গৃহজীবনের একটা প্রতিভূ। তার অন্তরের মধ্যে স্নেহের প্রস্রবণ আছে। উল্টো দিক দিয়ে যদি আমরা বাল্মীকির রামকে দেখি, সে অনেক বেশি পলিশড, সে অনেক বেশি জিতেন্দ্রীয়, জিতক্রোধ, সে অনেক কিছু ভেবেচিন্তে কাজ করে, তার আবেগ নিয়ন্ত্রিত। ঠিক বাঙালির মতো আবেগে ভাসে না সে যুদ্ধ করে ভেবেচিন্তে। আর সবচেয়ে মজার কথা কি, রামচন্দ্র তো এসেছেন অযোধ্যায় ফিরে, সীতাদেবীর ইচ্ছা হয়েছে দীর্ঘদিন রাম বিরহে তার কেটেছে, আজকে রামচন্দ্রকে তিনি রান্না করে খাওয়াবেন। রাজা হয়েছে রাম, মা সীতা রামের জন্য রান্না করবে, দেবররাও সব খাবে। তা সেই যে খাবার মেনু, সেই মেনুটা আগাপাস্তলা বাঙালি মেনু। সেখানে শাক আছে, শুক্তো আছে, বড়ির ঝাল আছে, ঘন্ট আছে, পায়েস আছে, ভাজাভুজি আছে, পিঠে পুলি আছে। একেবারে বাঙালির মনের মতো করে কৃত্তিবাস তার প্রাণের ঠাকুরের জন্য রন্ধন করেছেন। যেমন বৈষ্ণবরা মহাপ্রভুর জন্য রন্ধন করছেন, কত রকমের তাতে উপকরণ দিচ্ছেন, ঠিক সেই রকম একদম চৈতন্যভাবে বিবাহিত হয়ে
এখানে আমরা রামচন্দ্রের রন্ধন প্রণালীকে দেখতে পাচ্ছি। এটা একটা অনন্য সাধারণ ব্যাপার। হ্যাঁ, সেখানে মোচার ঘন্ট মা সীতা রান্না করছেন, কলা ভাজা কাঁচকলা ভাজা রান্না করছেন, বড়ির দিয়ে লাউয়ের ঘন্ট করছেন। তো এইটা যদি আমি উত্তরপ্রদেশে বসে ভাবতে যাই, তা আমার তো রসবৈলক্ষণ্য হবেই। আর আমি আদপেও ভাবতে চাই না, আমার রাম আমারই মতো। শুধু তাই নয়, কোথাও কোথাও রামের চরিত্রে এমন অনেক ভাবের নিক্ষেপ আছে যা উত্তরপ্রদেশীয় রাম এবং রাম ভক্তরা আদপেও ভাবতে পারে না। এটা তাদের সীমাবদ্ধতা। আর এখানেই হচ্ছে বাঙালির রসসিদ্ধি। তারা পরম ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রামকে একদম গৃহাশ্রমের মধ্যে প্রতিষ্ঠিত করে ঘরের ছেলে বানিয়ে ফেলেছে। এইখানে বাঙালি অনন্য। শ্রীরামচন্দ্রের কথা মনে পড়লে আমাদের কয়েকজনের কথা একই সঙ্গে একই ছবিতে মনে পড়ে যায়। একজন মা সীতা অবশ্যই, একজন লক্ষ্মণ অবশ্যই, আর একজন যে কোনো বিপদে পড়লে আমরা যাকে ডাকি সংকটমোচন হনুমান। এইবার এই হনুমানজির কথা যদি আপনি একটু বলেন, হনুমানজির পছন্দ অপছন্দ, তার রূপ, তার পরাক্রম, তার পছন্দের জিনিস, এগুলো নিয়ে যদি একটু বলেন। দনুজ বন কৃষাণুং জ্ঞানীনাম অগ্রগণ্যম, এই হচ্ছে হনুমানজির রূপ। দনুজ মানে হচ্ছে রাক্ষস। রাক্ষসের বনে যে আগুনের মতো ঝাঁপিয়ে পড়ে। আর বনে আগুন লাগলে কি হয়? বন ছারখার হয়ে যায়। অতএব যেখানে যত পাপ তাপ অন্যায় দানবীয়তা, সেখানে যদি একবার হনুমানজিকে আমরা স্মরণ করি, তাহলে সমস্ত পাপ তাপ ভস্মসাৎ হয়ে যায়। দনুজ বন কৃষাণু। আর তিনি কেমন? জ্ঞানী নাম অগ্রগণ্যম। তার মতো জ্ঞানী, তার মতো পণ্ডিত, তার মতো শাস্ত্রবেত্তা, তার মতো পরাক্রমশালী আর দ্বিতীয় কেউ নেই। সেই জন্য রামের থেকে রামের দূত, রামের ভক্ত অনেক বড়। সংকট মোচন তিনি। আমাদের জীবনে প্রতিদিনের বেঁচে থাকাটাই একটা সংকট। প্রতি মুহূর্তে এই বিপদের কাঁটা মারিয়ে মারিয়ে সুখের গোলাপ চয়ন করার জন্য আমাদের যে যাত্রা, সেটাই হচ্ছে মানুষের জীবনের অভিযাত্রা। তা সেখানে প্রতিদিনের আশীর্বাদ, প্রতিদিনের শক্তি যিনি যোগাতে পারেন, তিনি হচ্ছেন হনুমানজি বজরংবলী। তার সেবায় আসলে, তার শরণে আসলে এমন কোনো কাজ নেই যা হতে পারে না, এমন কোনো সংকট নেই যা আমরা মুক্ত হতে পারি না। শ্রীরামনবমীর কিছুদিন পরই যে পূর্ণিমা আসে, সেই পূর্ণিমাতে হনুমানজির পবিত্র আবির্ভাব তিথি। এই হনুমান আবির্ভাবে যদি আমরা হনুমানের চরণে, বুকে এবং মুখে সর্ষের তেল দিয়ে মেটে সিঁদুর গুলে লাগাতে পারি, তাহলে আমাদের সমস্ত মানসিক প্রদাহ শান্তি হয়ে যাবে। আমাদের সমস্ত কিছু অপ্রাপ্য প্রাপণীয়তার মধ্যে পরিবর্তিত হয়ে যাবে। যারা মনে করছে যে আর্থিক সমস্যায় জ্বলে পুড়ে মরছে, তারা 28টা পান পাতা আর 28টা জবা ফুল লাল সুতোয় গেঁথে, একটা পান পাতা একটা জবা ফুল, এইভাবে 28 করে দুটো জিনিস নিয়ে লাল সুতোয় গেঁথে যদি এই দিনকে হনুমানজির গলায় পরাতে পারেন, তাহলে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে, অপূর্ণ আশা পূর্ণতা পাবে, তার মারি ভয় দূর হবে, রোগ ব্যাধি দূর হবে। বিশেষ করে যারা ভূত প্রেত এর বাধায় পড়েছেন, নানানভাবে ভৌতিক উপদ্রবের সম্মুখীন হচ্ছেন, যাদের বাস্তুতে কোনো প্রবলেম আছে, তাদের সেই বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে। হনুমানজির প্রিয় কি? হনুমানজির প্রিয় হচ্ছে লাড্ডু, বেসনের মিষ্টি। আচ্ছা, যদি বেসনের মিষ্টি মানে লাড্ডু, সহজ কথায় আমরা হনুমানজিকে ভোগ চড়াতে পারি আমাদের সামর্থ্য মতো। আর সেই সঙ্গে সঙ্গে কলার ছড়া। আমরা বাঙালিরা কি করি, একটা দুটো কলা নিয়ে গিয়ে দিই, তা নয়, কলার ছড়া দিয়ে যদি হনুমানজিকে পূজা দেওয়া যায়, তাহলে যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান সম্ভবা হবে, যাদের বিদ্যা বুদ্ধিতে অনেক বাধা আছে সেই বিদ্যার বাধা দূরীভূত হবে, এবং হনুমানজি আশীর্বাদ করলে
সে যেমন কপি হয়েও, বানর হয়েও জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য হয়েছে, ঠিক সেই রকম জ্ঞানীদের মধ্যে সে অগ্রগণ্য হতে পারবে। অনেকে মনে করে হনুমানের মূর্তিটি ওই রকম পশুর মতো। কেন? আসলে ওই যে লাঙ্গুল যেটা আমরা দেখতে পাই, এই লাঙ্গুলটা আধুনিক বিচারে বলছে যে এটা একটা ধরনের পোশাকের অংশ, এটা এক রকমের পরিচ্ছদ, এটা কোনো জানোয়ারের অবশেষ নয়, জন্তুর অবশেষ নয়, এটা এক রকমের পরিচ্ছদ যার ইঙ্গিত রামায়ণে আছে। ওই শ্রেণীর মানুষেরা, ওই বনচর মানুষেরা এই পরিচ্ছদটা পরতো। তাতে কি হতো, গাছে ঝুলে থেকে কিছু আহরণ করতে কিংবা ওই বনজ জীবন যাপন করতে অনেক সময় সেটা তাদের কাজে আসতো। এই জন্য ওই জাতীয় পরিচ্ছদ তারা ব্যবহার করত। এইভাবে হনুমানজির চরিত্র বিচিত্র, তার শক্তি, তার বলবত্তা, সবচেয়ে বড় কথা হচ্ছে তার ব্রহ্মচর্যের শক্তি, তার জিতেন্দ্রিয়তা। স্বামীজি খুব পছন্দ করতেন হনুমানজির নাম করতে। হনুমানের চরিত্র মহিমা যুবকদের কাছে তিনি বলতেন যে যুবকরা যদি চারিত্রিক দিক থেকে খুব বরিষ্ঠ দৃঢ় না হয় তাহলে দেশ জাতির মুক্তি হতে পারে না। তাই তোমরা সব বজরংবলীর সেবা করো, পুজো করো, তার নাম গুণগান করো, এবং রামের প্রতি তার যে ভক্তি, তার যে বিশ্বাস, তার যে আনুগত্য, এই আনুগত্যটা যদি আমরা আমাদের জীবনে ফলাতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবন সার্থক হবে। আচ্ছা, ওই বলা হয় যে যদি কারোর জীবনে শনির দশা নেমে আসে তাহলে হনুমানজির পুজো করতে, এইটার সঙ্গে কোথাও কোনো একটা গল্প জড়িয়ে আছে যে ওই বালি বোধহয় শনির কি একটা করেছিল, ওই গল্পটা যদি একটু বলেন। হনুমানজির আর শনির মধ্যে একটা দ্বৈরথ আছে। শনির সাড়ে সাতিতে যদি বজরংবলীর পূজা করা যায়, শনির সাড়ে সাতিতে যদি বজরংবলীর সেবা করা যায়, তাহলে শনির সাড়ে সাতি অনেকাংশে কম হয়ে যায়। আমরা পৌরাণিক কাহিনীতে দেখেছি যে যখন শনি প্রবল হয়ে উঠেছেন তখন হনুমানজির আঘাতে তিনি নির্দিষ্ট জায়গায় ফিরে এসেছেন, নিয়ন্ত্রিত হয়েছেন এবং শনির প্রকোপ কমে গেছে। এই জন্য শনির দশা যখন পড়ে তখন যদি হনুমানজির সেবা পূজা ইত্যাদি করা যায় তাহলে অনেক ভালো ফল পাওয়া যায়। হনুমান চালিসা পাঠ করলে কি উপকার হয়? হনুমান চালিসা পাঠ করলে, বিশেষ করে যদি একাধিক আবৃত্তি করা যায় তাহলে ধনাগম হয়, সাংসারিক দুঃখ দূর হয়ে যায়, ভূতপ্রেত বাধা দূর হয়ে যায়, এবং হনুমান চালিসা পাঠের একটা অখণ্ড ফল আছে। দিকে দিকে হনুমান চালিসা যদি পাঠ শুরু হয় তাহলে সুপ্ত যে বীর্য সেটা জেগে ওঠে, মানুষ নিজেকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এবং হনুমান চালিসা পাঠ ধর্মের রক্ষা, অধর্মের নাশের জন্য একান্ত আবশ্যক। আচ্ছা, এইবার আপনি আমাকে বলুন যে বলা হয় যে হনুমানজি হচ্ছেন অমর, হ্যাঁ, তার মানে, এবং ব্রহ্মচারী এবং অমর, তার মানে কি তিনি আজও এক্সিস্ট করেন? শুধু হনুমানজি নন, হনুমানজির সাথে সাথে আরও কয়েকজনকে আমরা অমর বলে মনে করি। তার মধ্যে বিভীষণ আছেন, হ্যাঁ, এরকম এদের যাদের হ্যাঁ যারা অমর, আমরা বিশ্বাস যে তিনি এখনো পর্যন্ত দেহে থাকেন। তাহলে একটা ঘটনা বলি, যে ঘটনার সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাব পরিমণ্ডল যুক্ত। আমরা যারা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুগামী, তার ভক্ত হবার চেষ্টা করছি, তার আমরা জানি যে প্রতি একাদশীতে রাম নাম সংকীর্তন হয়। 108টি শ্লোকে গোটা রামায়ণকে স্মরণ করা হয়। তা এইরকম রাম নাম সংকীর্তনের আয়োজন একবার হয়েছে বেনারস মঠে। তা সেখানে সংকীর্তনের ব্যবস্থা হয়েছে, মহারাজরা বসে রাম নাম সংকীর্তন করছেন। হঠাৎ করে যিনি সেই মঠের মহন্ত ছিলেন তিনি রাম নাম সংকীর্তনের শেষে সকলকে নির্দেশ দিলেন যে পরের বার যখন আবার রাম নাম সংকীর্তন হবে তখন যেন একটা আলাদা করে আসন পাতা হয় এবং তার সামনে যেন অখণ্ড ফলের একটা ভোগ লাগানো হয়। সবাই জিজ্ঞেস করল, কেন মহারাজ?
এটা এরকম করব কেন? বলল, আজকে আমি দেখলাম যখন রাম নাম সংকীর্তন শুরু হয়েছে তখন সাক্ষাৎ হনুমানজি এসে ওইখানে বসে রাম নাম শুনছেন, তাই এখানে একটা আলাদা আসন দিতে হবে আর আলাদা করে নৈবেদ্যের ব্যবস্থা দিতে হবে। সেই প্রথা আজও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ এবং অন্যান্য শাখাগুলোতে চলছে। যারা ভগবান শ্রীরামকৃষ্ণের ভাবগ্রাহী তারা যখন রাম নাম সংকীর্তন করেন তখন হনুমানজির আসন একখানা সেখানে রাখেন। তাহলে যখন ভক্তের আহ্বানে তিনি আজও আসেন, আজও সাড়া দেন, আজও এসে রাম নাম সংকীর্তন শোনেন, তখন তিনি যে অমর এতে আর সন্দেহ কোথায় থাকে। হনুমানজিকে আমরা একই সঙ্গে তুলসী এবং জবা ফুল দুটোই অর্পণ করতে পারি, কিন্তু অদ্ভুতভাবে সাধারণভাবে বলা হয় যে তুলসী হচ্ছে নারায়ণকে রিপ্রেজেন্ট করে এবং ওই জবা ফুল দিয়ে সাধারণত শক্তির পুজো ব্যবহার করা হয়। এই দুটো কিভাবে মিলে গেল? মানে এই দুটো কি সত্যি একই সঙ্গে দেওয়া উচিত? বিষ্ণু ভক্ত, রাম বিষ্ণুরই অবতার, বিষ্ণু ভক্ত বলে বিষ্ণুর প্রসাদ তুলসী হনুমানজির গলায়, হনুমানজির পায়ে কিন্তু তুলসী দেওয়ার বিধান নয়, গলায় 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 তুলসীর মালা দেওয়া, মাথায় তুলসীর মালা দেওয়া দিয়ে। আর জবা আসছে কোথা থেকে? জবা আসছে শক্তির রেফারেন্স থেকে। হনুমান যে নির্জিত করেছিলেন কাকে? শনিকে। এই শনির অধীশ্বরীকে দক্ষিণাকালী, সেই দক্ষিণাকালীর রেফারেন্স থেকে হনুমানজির প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তাই জবা এবং তুলসী এই দুটোর দ্বারাই হনুমানজির পূজার বিধি পাওয়া যায়। পরিশেষে আমাদের দর্শকদের জন্য রামনবমী উপলক্ষে আপনার কি বার্তা বা কি মেসেজ? আগামী রামনবমীতে আমরা সকলেই অরাজনৈতিকভাবে রামময় হবার চেষ্টা করব এবং অতি অবশ্যই রাম নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমাদের রাম ভক্তি আমরা জানাবো এবং রামচন্দ্রের কাছে এটাই প্রার্থনা করব, ভগবান রাজনীতির থেকেও তুমি অনেক বড় সত্য, সেই সত্য স্বরূপে তুমি হৃদয়ে এসো, আবার রাম রাজ্য প্রতিষ্ঠিত হোক। জয় জয় সীতারাম। ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাংক ইউ।